আল্লাহ কয় আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। ওসমান গনি বাইরে জিগাইলাম কিতা করেন? কয় হুজুর ব্যবসা করি। এটার কথা আল্লাহ কোরআন শরীফও কইছে, এই তোমরা ব্যবসা করো, সুদ খাইও না। দেখি মুশতাক ফৈজির কথা না আল্লাহর কথা? আহাল্লাল্লাহুল বাইয়া, আল্লাহ ব্যবসারে হালাল করছে, ও হারামার রেবা, আল্লাহ সুদরে হারাম করছে। এটা কি মুশতাক ফৈজির কথা না কোরআন শরীফের কথা? ভাই আপনি ব্যবসাও করলেন আবার সুদও খাইলেন। আমি জিগাইলাম কিও? আল্লাহ দি কোরআনও কইছে সুদ খাওয়ান, যখন আপনি দি খাইতে আসেন। এবারে ফতুয়া দিতে আছে একে, এবারে উসমান গনিয়ে মাল আইনা বেছে মাইদি দিয়া লাভ হয়, আর আমি টেহা লাগাইছি মাইদি দিয়া লাভ হয় একে দো। আমি কই এক না আব্বা, এক না, আপনি টাকা লাগাইয়া বইয়া বইয়া লাভ গনতে আছেন, আর এবারে মাল কিনতে গেছে, কাস্টমার দোকান ভাড়া দিতে আছে। এবার একটার মধ্যে লাভ হইতে পারে, লস হইতে পারে, কিন্তু আপনি যে টেহা লাগাইছেন হুদা লাভ আর লাভ লসের হিসাব নাই, ঠিক কিনা? এইটাই হারাম, এইটাই হারাম, এইটাই হারাম। টাকা দিয়ে টাকা আনা যাবে না। 50-60 বছর চাকরি করছে, এখন রিটায়ারমেন্টে আইসে 50 লাখ টাকা এবারায় পেনশন পাইছে। এবারায় বইয়া বইয়া রোদের ভিতরে মুকসুদুল মুমিনিন ফরে মানুষের ডাক দিয়ে আরো হনায়, আইও আইও দেখো কি কইছে, আইও সবারে বোয়ায়। তো জিগাইছে যাওয়ানোর সময় সকলে কইছে চাচা আগে তো মার্শাল্লাহ চাকরি বাকরি করছেন, বেতন টেতন পাইছেন, ওহন চলেন কেমনে? কই লাইরা চাইরা কেমনে চলে? আরে কথা কয় না রে, কেমনে চলে রে? লাইরা চাইরা কয় কিতা লাইরা চাইরা? কই যে 50 লাখ টাকা পাইছি। আমার তো মন কান্দে, সারাটা জীবন মানুষের লেগে কিচ্ছু করতাম পারছি না রে। সেই দিন একবার আর ফুট ভিসা টিসা আইয়া পড়ছে, বাজার টাজার কইরা লাইছে, টিকেটের টেহার লেগে যাইতেও পারে না, দিছি 1 লাখ। তো আপনি কিতা করবো? কয়েতে ইনশাল্লাহ পুষতে পারলে 1,10,000 দিব। এবার উপকার করতেছে, বইয়া বইয়া পেনশনের টেহা দিয়ে উপকার করে মানুষের এইরকম দেয়। এবার লাইটা সাইডা চলে, এবার এটা লাইটা সাইডা চলতে আছে, সারাটা জীবন ফাইল আটকাইয়া লাইটা সাইডা খাইছো, ওখান বুড়া বয়স আইও তুমি টেহারি লাইটা সাইডা খাও। তুমি কি হুবের সিটা রইছো? তুমি কিনা কও? তুমি বাটফা, তুমি অফিসের ফাইল আটকাইয়া লাইটা সাইডা খাইছো। আজ যখন রিটায়ারমেন্টে যে মুকসুদুল মুমিনিন ফরো, দাড়ি রেখে সুরমা দিয়া কাজল দিয়া তুমি একটা ফরহেজগার ভাবদুরা লইছ, দেখলে মনে হয় যেন ফেরেশতা নাজিল হইছে, শয়তানের হেডকোয়ার্টার, ঠিক কিনা কও? লাইরা সাইডা খায়, লাইরা সাইডা খাইতে অসভ্য কোথাকার। ইসলামটারে কই নিয়ে আটকাইছে দেখো মুসলমানের ফুতায়, মুসলমানের ফুতায়। তোর যদি টাকা থাকে উসমান গনি ভাইয়ের লোকে শেয়ারে ব্যবসা কর, বলে ভাই আমার বয়স নাই টেহারা আমি দিলাম, যদি বিশ্বাস হয় এবার ওর লোকে ব্যবসা কর, বিশ্বাস না হইলে ইয়ার লোকে কর, মুশারফের লোকে কর, যারে বিশ্বাস হয় তার লোকে কর। তো বলে ভাই আপনি তো পুরা লাভ 100 টাকা লাভ হইলে আমার কাম লোকে 40 টাকা দিয়েন, আপনি যেহেতু মেহনত করবেন ফুজিও দিবেন, দোকানদারিও আপনার, আপনি আমার 40 টাকা দিলে 60 টাকা আপনি রাখেন। এই ব্যবসাটা নবীজি আম্মাজান আয়সাল এই খাদিজার লোকে করছে রে, আম্মাজান খাদিজার লগে করছে। তারা এমনি সোনার মানুষ হয়েছে না, আম্মাজান খাদিজার টেহা আসিল, টেহাইছে কিন্তু আম্মার আরো 2টা বিয়ে হয়েছিল আগে, হেতারা আসিল ধনী মানুষ। সেই 2জন আব্বাতে আম্মায় টেহা পাইছে, আবার নানাতেও কিছু টেহা পাইছে। মার হাবা কেন দো? আম্মাজানের যে আব্বা উনি ছিল ধনী মানুষ, আবার 2 স্বামীও ছিল ধনী মানুষ। 2 স্বামী মারা গেছে, আব্বাও নানায়ও মারা গেছে। এই টেহা টুহা সব পাইয়া আম্মাই বইয়া রয়েছে। ওখানে চিন্তা করছে টেহা তো আমার আছে, কিন্তু মেহনত করি না তো আমার নাই, আমি বুড়া বেড়ি মহিলা মানুষ, আমি কেমনে এই ব্যবসা করা? তখন এবিডি লুক লাগাইছে, আই মক্কার ভিতরে বিশ্বস্ত, টেহা মাইরা দেয় না, আমানতের খেয়ানত করে না, ওয়াদা খালাফ করে না, এই মানুষ কে আছে? সবাই মিল্লা কইছে একজন আছে, নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে কি পড়তে হয়? সবাই কয় না কি পড়তে হয়? 2-1 বার না বারবার?